আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গল্পের আমি ছিলাম যে 10 ভাই তাদের বাবার কাছ থেকে অনেক কৌশলে তার যে ভাই ছিল যাকে বেশি আদর করত তাকে ওদের সাথে নিয়ে যায়। এই ভাইয়ের বয়স কিন্তু তখন ছিল আনুমানিক 9-10 বছর। আর যখন ওনার মা মারা গিয়েছিল তখন বয়স ছিল আনুমানিক 5 বছর। তো ভাইকে নিয়ে যাওয়ার পরে সবাই কিন্তু অনেক অত্যাচার শুরু করে এবং একজন মেরেই ফেলতে চায়। তখন অন্য আরেকটা ভাই যিনি একটু নরম মনের ছিল তিনি বলে যে মেরে ফেলার দরকার নেই, আমরা বরঞ্চ ওকে কূপে ফেলে দেই। তখন 10 ভাই সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, আমরা ওকে সবাই কূপে ফেলে দিব। অনেক গভীর একটি কূপে সবাই ফেলে দেয়। ওর জামাটা রেখে দেয় এবং যাতে বলতে পারে যে ওকে কোনো নেকড়ে খেয়ে ফেলেছে। তো রাস্তা দিয়ে একদল বাণিজ্যিক লোক যাচ্ছিল ব্যবসার জন্য। তখন তারা পানির জন্য ওই কূপে একটি বালতি ফেলে। তখন ওই শিশুটি উঠে আসে এবং তারা দেখে যে এত সুন্দর একটি শিশু, এত ভদ্র। তারা ভাবে ওকে যদি আমরা কোথাও বিক্রি করে দেই দাস হিসেবে, আমরা অনেকগুলো টাকা পাবো। তখন ওনারা মিশরে চলে যায় বাচ্চাটিকে নিয়ে। তখন বাচ্চাটিকে নিলামে ওঠায় এবং অনেক টাকা বিনিময়ে বাদশার যিনি সৈনিক থাকে তার কাছে বিক্রি করে দেন। তো বাচ্চাটি এত সুন্দর ছিল, সৈনিক তার বউকে এই বাচ্চাটি হাদিয়া হিসেবে পুরস্কার দেয় এবং তাদের কোনো সন্তান ছিল না। তার বউকে বলে পরবর্তীতে আমরা এই ছেলেকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব এবং বলে যে আমি এখন বাদশার কাছে এই বাচ্চাটিকে নিয়ে যাব, ওকে প্রস্তুত করে দাও। তখন ওকে প্রস্তুত করে দেয় এবং বাদশার কাছে যায়। বাদশা ওর তীক্ষ্ণ বুদ্ধি এবং বিভিন্ন প্রশ্নের উত্তর শুনে ওকে একটি হাদিয়া দেয়। বাচ্চা ছেলেটি তার তীক্ষ্ণ বুদ্ধি এবং বিভিন্ন কারণে অনেক প্রশংসা অর্জন করে। সবাই তাকে খুবই পছন্দ করে। অন্যদিকে ওই 10 ভাই তার যে কাপড়টা রেখে দিয়েছিল ওটাতে একটা ছাগলের রক্ত লাগিয়ে বাবার কাছে যায়। 10 ভাই যাওয়ার পর মিথ্যা মিথ্যা কান্না শুরু করে। তখন তার বাবা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। বাকি গল্পটি শোনাবো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।